এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেসন নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে এটা যেটা বানাচ্ছি সেটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বিট নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি সাদা নুন। দিয়ে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব। নতুন বন্ধু আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর পুরনো বন্ধু যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধু পুরনো বন্ধুকে উভয়কে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, কারণ আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সুতরাং প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু মোটা করেই বানাতে হবে, না হলে এটা করা অসম্ভব হয়ে পড়বে। তাই জন্য আমি একটু মোটা করেই ব্যাটারটা বানিয়েছি। দেখুন, ঠিক এইভাবে হবে। এটা পাতলা বানালে চলবে না, একটু মোটারই বানাতে হবে। এবার একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল লঙ্কাও ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন, আমি এখানে মাছের তেল নিয়েছি, যেটা আমি প্রায় 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে এইভাবে মানে এরম ছোটো ছোটো চাকু দিয়ে ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নিয়েছি। এরমভাবে দেখুন কেটে নিয়েছি একদম ছোটো ছোটোভাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এটাকে ডিপ ফ্রাই করার জন্য। বন্ধুরা, এইভাবে মাছের তেলের বড়া বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে আর ভীষণ ক্রিপসি হয়, খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। কখন যে এক থালা ভাত খেয়ে নেবেন নিজেরাই বুঝতে পারবেন না। দেখবেন তেলটা গরম হতে দিয়েছি। মাছের তেলের বড়া ভীষণ ভালো লাগে খেতে। এবার বড়াটা যাতে ক্রিপসি হয়, সেই জন্য ক্রিপসি হওয়ার জন্য আমি এখান থেকে গরম তেল নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এর সাথে মিশিয়ে নেব। কারণ ব্যাটারের মধ্যে যদি গরম তেল দেওয়া যায় তাহলে যে স্ন্যাক্সটা বা যে যাই হোক না কেন মানে বানালে এটা ক্রিপসি হবে প্রচণ্ড। এই জন্য এর মধ্যে একটু গরম তেল আমি তুলে দিয়ে দিলাম। এই টিপসটা মনে রাখবেন, দেখবেন আপনারা বাড়িতে করে একদম মুচমুচে হয়। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক একটা পিস নিয়ে এইভাবে দেখুন দিয়ে, এই জন্য আমি এটা মোটা বানিয়েছি যাতে এটা মানে মাছের তেলটা বেরিয়ে না যায়। যতটা সম্ভব একটু মোটা বানাবেন, দেখবেন আরও ভালো হবে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সবাই রান্না একরকম নয়, সবাই আলাদা আলাদাভাবে রান্না করে। সুতরাং আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো লাগে খেতে। ছোট বড় সবাই এটা পছন্দ করবে। গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে। এভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ফ্রাই করে নেব।
এক পিঠটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে অপর পিঠটা ভাজার জন্য আস্তে আস্তে করে আমি পাল্টে দেবো, মানে উল্টে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এভাবে আমি আস্তে আস্তে ফ্রাই করে নেব পুরো। দেখুন এবার উল্টে পাল্টে আমি একেবারে ফ্রাই করে নিয়েছি। দেখুন পুরো এই মাছের তেলের বড়া ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। নতুন বন্ধু আবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা অনুরোধ করছি। আর ভিডিও শেষে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না কিন্তু। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছাবে নোটিফিকেশানের দ্বারা। সব তোলা হয়ে গেছে, মানে আমি ভাজাগুলো তুলে নিলাম। এবার বাকিগুলো আমি ওই একই তেলের মধ্যেই দিয়ে দেবো আর একই রকমভাবে ভেজে নেবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। পুরনো বন্ধুরা আপনারা আমার চ্যানেল এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন আশা করছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে। একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, যত সুন্দর দেখতে ঠিক তত সুন্দর খেতে। সুতরাং আপনারা আশা করব আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।